আশিস দাস হত্যাকাণ্ডের এবার নয়া মোড় এবং যতটা মোড় ঘুরছে ততটাই কিন্তু সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ছে। প্রসঙ্গ হচ্ছে যে কমলপুরের ছোট সুরমা পঞ্চায়েতের বারুদুন গ্রাম। আর সেই গ্রামের আশিস দাস হত্যাকাণ্ডের পর থেকে উত্তেজিত হয়ে পড়ে ছোট সুরমা সহ মরাছড়ার বিভিন্ন এলাকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজিত জনতা আরকেআই ইট ভাটার 5টি নানা মডেলের গাড়ি সহ একটি পরিত্যক্ত বাঁশের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। ওই গ্রামগুলিতে উত্তেজনা বিরাজ করছে এবং ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। অবশ্যই জানিয়ে রাখি যে গত 16ই জুন ছোট সুরমা পঞ্চায়েতের বারুতুন গ্রামের বাসিন্দা আশিস দাস, বয়স আনুমানিক 37 বছর, তার হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে, চাপা ক্ষোভ রয়েছে। আর ক্ষুব্ধ জনতা সেখানে 5টি গাড়ি সহ একটি বাসের পরিত্যক্ত ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন। আর সেখানে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপর, এবং যার ফলেই এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ছুটে যান পুলিশ বাহিনী। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা আজ ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের গাড়ির জল শেষ হয়ে গেলে আশপাশ এলাকার জলের ব্যবস্থা না থাকায় আগুন নেভানোর ক্ষেত্রে বেঘাত ঘটে। সেখানে কিভাবে কারা আগুন লাগিয়েছে এই ব্যাপারে গ্রামের মানুষ কেউ এখন মুখ খুলতে নারাজ। কি রয়েছে এই প্রসঙ্গে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। গাড়ি এদিকে ঢুকাইতেও যায় এই রাস্তা ব্লক মানে এই চলছে। ফায়ার সার্ভিসের কর্মীদের বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য এই ঘটনার পর তারা যেটা বললেন যে এই খবর পেয়ে সেখানে 3টি টিপার এবং একটি ডজার এবং মালবাহী বোলেরো মিনি ট্রাক সেখানে আগুনে পুড়ে গেছে। এখানে জলের ব্যবস্থা নেই, তাই আগুন নেভাতে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তবে ক্ষতির পরিমাণ প্রায় 80 থেকে 90 লাখ টাকার উপর। এদিকে আশিসের বাড়ির অবস্থা করুণ দশায় পরিণত হয়েছে। মা বাবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং শোকের ছায়া নেমে এসেছে। তবে এখন দেখার বিষয় এই আশিস দাসের খুনের হত্যাকাণ্ডে কে জড়িত রয়েছে কিংবা কারা জড়িত রয়েছে, কি উদ্দেশ্য ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর কবে নাগাদ বের করতে সক্ষম হয় পুলিশ, সেটাই অবশ্য তাকিয়ে রয়েছে তার পরিবার সহ গোটা এলাকাবাসী। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।